যখন আপনার লক্ষ্যগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজানো হয়ে যাবে, তখন প্রত্যেকটা লক্ষ্যের জন্য দেখুন কতটা সময়ের মাঝে আপনি স্বপ্নটা পূরণ করতে চান এবং মোট কত পরিমাণ টাকা জমাতে হবে এটা অর্জন করার জন্য। এটি লক্ষ্য পূরণের জন্য প্রতি মাসে আপনাকে কত টাকা জমাতে হবে সেটা বুঝতে সাহায্য করবে। যেমন, আপনি যদি ৬,০০০ টাকা দামের একটি স্মার্টফোন আগামী ১২ মাসের মধ্যে কিনতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে ৫০০ টাকা করে জমাতে হবে। অবশ্যই আর্থিক বিষয়ে ভবিষ্যৎ লক্ষ্যগুলো এক একজনের কাছে এক এক রকম হতে পারে এবং এগুলো বিভিন্ন পরিস্থিতিতে ও জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন রকম হয়। যেমন, কেউ হয়তো একটা জমি কিনতে চায়, তখন আরেকজন হয়তো পরিবারের চাহিদা পূরণ, যেমন স্কুলের খরচ বা বাসার আসবাবপত্র কেনার লক্ষ্য পূরণ করতে চায়। কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা খরচের কারণে আপনি হয়তো আপনার পরিকল্পনা অনুযায়ী আগাতে নাও পারেন এবং এটা হতেই পারে। এরকম কিছু ঘটলে আপনাকে পরিকল্পনায় একটু পরিবর্তন আনতে হবে। সেটা আপনি করতে পারেন মাসিক সঞ্চয়ের পরিমাণটা পরিবর্তন করে অথবা লক্ষ্য পূরণের একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে। সেজন্যই একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে আর্থিক পরিকল্পনাগুলোর অবস্থা দেখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করতে হবে।